নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা বোনেদের জন্য সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলাদের মধ্যে বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার নামের প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয়, যা 2021 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গে চালু করা হয়েছিল এবং এর জন্যই কিন্তু এই মুহূর্তে প্রত্যেক মাসে মাসে বাংলার মা বোনেরা 1000 এবং 1200 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছিলেন। তবে কিছুদিন আগেই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি বাড়িয়েছে রাজ্য সরকার। আর এই টাকা বাড়াতেই এবারে লোকসভা ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই বন্ধুরা, ভোটে জিতেই এবারে বাংলার মা বোনেদের জন্য নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জুন মাসে বাংলার মা বোনেরা পাবে ডবল টাকা, অর্থাৎ জুন মাসে মা বোনেরা 1000 বা 1200 টাকা নয়, সরাসরি 2000 এবং 2400 টাকা করে পেয়ে যাবেন নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। আপনারা জানেন যে 3 তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে এবং লক্ষাধিক মহিলা এই টাকা পেয়েও গেছেন এবং বাকিদের কিন্তু টাকা দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে যদি আপনিও লক্ষ্মীর ভান্ডারের পক্ষ থেকে ডবল টাকা পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরই সাথে জুন মাসে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার, তাও কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, জুন মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে, এখনো পর্যন্ত যে সমস্ত মা বোনেরা জুন মাসে টাকাটি পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে, সমস্ত কিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো। তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু লেখা রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকছে ব্যাংকে। অনেকেই পেলেন 3000 এবং 3600 টাকা। যাদের টাকা আসেনি তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো আপনাদের মধ্যে এখনো যাদের যাদের টাকা আসেনি এবং যারা যারা এই ক্ষেত্রে শুধুমাত্র 1000 বা 1200 পেয়েছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। কারণ কিছু কিছু মহিলাকে কিন্তু ডবল টাকা দেওয়া হচ্ছে এবং বাকি মহিলাদের টাকা পৌঁছে গেলেও আপনার টাকা কেন পৌঁছাচ্ছে না, এই সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক কিস্তির টাকা সম্পর্কে রাজ্যের নতুন পুরনো সকল মহিলা উপভোক্তাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে দারুণ সুসংবাদ। এই ঘোষণা অনুযায়ী এবারে রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে জুন মাসে ডবল টাকা পাঠানো হবে, যার জন্য জুন মাসে মহিলারা এই বাড়তি টাকা পেয়ে আরো বেশি খুশি হতে চলেছেন। দেখুন, এখানে আরো বলছে যে কাদের অ্যাকাউন্টে এই জুন মাসে কত টাকা করে ট্রান্সফার করা হবে সেই বিষয়েও আজকে তালিকা প্রকাশ করলো নবান্ন কার্যালয়। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে যে চলতি বছরের জুন মাসে রাজ্যের মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে আর 1000 বা 1200 টাকা নয়, দেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা, যেখানে অনেকেই পাচ্ছেন 2000 টাকা, 2400 টাকা এবং 3000 টাকা করে। বন্ধুরা, এই মুহূর্তে বাংলায় রাজ্য সরকার পরিচালিত যত রকমের স্কিম বা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম। রাজ্যের 2 কোটি মানুষেরও বেশি মহিলা কিন্তু বর্তমানে এই প্রকল্পের লাভ পাচ্ছেন এবং আরো প্রচুর মহিলা কিন্তু দিন দিন এই প্রকল্পের আওতায় আসছেন। এক্ষেত্রে নবান্ন জানিয়েছে এবার এই জুন মাসে প্রায় 2.5 কোটিরও বেশি মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হবে। কিন্তু ঠিক কোন কোন মহিলারা এই বাড়তি টাকাগুলি পেতে চলেছেন এবং কবে থেকেই বা তাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে, এছাড়াও যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকাটি পাননি তাদের অ্যাকাউন্টে এ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সবটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন। গত এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে সুবিধাভোগী মহিলারা প্রত্যেক মাসে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে নিজেদের অ্যাকাউন্টে পাচ্ছেন। কিন্তু প্রত্যেকটি মহিলা যে তাদের প্রাপ্য টাকা সঠিক সময়ে পাচ্ছেন তা কিন্তু মোটেও নয়। এক্ষেত্রে বেশ কতগুলি জেলা এমন রয়েছে যেখানে গতবারের মে মাসের টাকাও মহিলাদের কাছে সঠিক সময়ে পৌঁছায়নি। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে ওই সমস্ত জেলাগুলিতে সবার আগেই টাকা পাঠানোর বন্দোবস্ত করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। শুধুমাত্র তাই নয়, এই সমস্ত জেলায় মহিলাদের দেওয়া হচ্ছে ডবল টাকা। কোন কোন জেলাগুলিতে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সেই তালিকাও প্রকাশ করেছে নবান্ন। তবে এখনো পর্যন্ত প্রচুর মহিলাই এই টাকা পাননি। এ বিষয়ে নবান্ন আরও জানায় অন্যান্য মাসে 3 থেকে 4 তারিখের মধ্যেই মহিলাদের জন্য বরাদ্দ টাকা পাঠিয়ে দেওয়া হলেও সেই টাকাগুলি তাদের অ্যাকাউন্টে পৌঁছাতে আরও 6 থেকে 7 দিন সময় লেগে যায়। তাই যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, বিশেষত জুন মাসের টাকা,
তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লোকসভা ভোটের পর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে তোড়জোড় শুরু করা হয়েছিল। এভাবেই ধাপের পর ধাপ টাকা যাচ্ছে আলাদা আলাদা রাজ্যে। গত মে মাসেও অধিকাংশ মহিলাই তাদের অ্যাকাউন্টে টাকা 4 থেকে 5 তারিখের মধ্যে পেলেও অনেক মহিলার ওই টাকাটি আসতেই 20 থেকে 25 তারিখও লেগে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মহিলাদের আশ্বাস দিয়ে আরও জানান, এবারে লক্ষ্মীর ভান্ডারে জুন মাসে টাকা পাঠানোর ক্ষেত্রে আমাদের টিম যথেষ্ট কাজ করছে। কার কোথায় কি কারণে টাকা আটকে আছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং একই সাথে মে মাসের মতো টাকা দিতে যাতে আর আমাদের সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার এবং এই নিয়ে কিন্তু সার্ভারেও কাজ চলছে। তবে এই মুহূর্তে আশা করা যাচ্ছে যে জুন মাসের আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে, বন্ধুরা খুবই ভালোভাবে লক্ষ্য করবেন, 15 থেকে 20 তারিখের মধ্যেই যে সমস্ত মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকাটি যায়নি তাদের টাকা কিন্তু পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই ডবল টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত জেলাগুলিতে, তাদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পুরুলিয়া। অর্থাৎ এই 6টি জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে ডবল টাকা পাঠানো হচ্ছে এবং কেন পাঠানো হচ্ছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এক্ষেত্রে যদি এই সমস্ত জেলাগুলিতে কারোর অ্যাকাউন্টে টাকা না গিয়ে থাকে তাহলে 20 তারিখের মধ্যেই তারা ওই টাকা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে ব্যাংক যত তাড়াতাড়ি ওই টাকাটি রিসিভ করবে মা বোনেরাও তত তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকাটি পাবেন। তবে বর্তমানে টাকা পাঠানোর কাজে সাময়িক ত্রুটি দেখা গিয়েছে। এরকমই সমস্যা গত মে মাসেও কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, যার কারণে অনেক মহিলার অ্যাকাউন্টে মে মাসে 29তম কিস্তির টাকাটি আসেনি। তাই এবারে রাজ্য সরকারের তরফ থেকে তাদের এবারে জুন মাসে ডবল টাকা দিয়ে সম্মানিত করা হবে। অর্থাৎ এই সমস্ত মা বোনেরা প্রত্যেকেই এবারে 1000 বা 1200 টাকা আসার কথা থাকলেও তারা পাবেন 2000 টাকা এবং 2400 টাকা করে। দেখুন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা লেখা রয়েছে। এরই সাথে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ বার্তা রয়েছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিয়ে আবেদন করেছেন এবং তাদের কাগজপত্র যদি ঠিক থাকে আগামী 20 থেকে 25 তারিখের মধ্যেই তারা জুন মাসের টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে আবেদন করা সত্ত্বেও এখনো টাকা পাননি তাদের কিন্তু টাকা আসতে চলেছে খুবই শীঘ্র, মাত্র 20 থেকে 25 দিন। অর্থাৎ আর কিছুদিন অপেক্ষা করলে আপনারা সকলেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আরও একটি খুশির খবর রয়েছে নতুন আবেদনকারীদের জন্য। তাদের এবারে 1000 বা 1200 টাকা করে দেওয়া হবে না, কারণ তারা এপ্রিল মাসে আবেদন করেছেন এবং এপ্রিল মাস থেকে তাদের টাকা বকেয়া থাকার কারণেই তাদের এবারে 3 মাসের টোটাল টাকা দেওয়া হবে। অর্থাৎ 3000 এবং 3600 টাকা করে তাদের পাঠাবে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি ডবল টাকা পেয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনো পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা দেওয়ার কবে তারিখ রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিলাম এবং এভাবেই কিন্তু আপনাদেরকে প্রত্যেককে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।